ভোটের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সোমবার থেকে প্রার্থীরা মনোনয়ন পেশ করতে শুরু করেছেন। প্রথম দিনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন তিনি। মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ধর্মেন্দ্র প্রধানরা। মনোনয়ন পেশ করে শুভেন্দু বলেন, এবারে নন্দীগ্রাম জয় অনেক সহজ। কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাপ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল, আর মমতা ব্যানার্জি মুসলিমদের ভুল বুঝিয়েছিল, সিএকে এনআরসি বলেছিল। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। 2021 সালে নন্দীগ্রামে শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেন শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন পবিত্র। এবার নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিজেপির প্রার্থী শুভেন্দু। ভবানীপুরের নির্বাচন 29 এপ্রিল। আগামী 2রা এপ্রিল ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করার কথা তাঁর। মনোনয়ন পেশের সময় তার সঙ্গে থাকতে পারেন অমিত শাহ। ভবানীপুরে জিতবেন আগে দাবি জানিয়েছেন। নন্দীগ্রামে মনোনয়ন পেশ করে ভবানীপুরে প্রচার পরিকল্পনার কথাও জানালেন। নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও জয় নিয়ে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপি লিড হয়েছিল 2000-এরও বেশি। অতএব ভবানীপুর বিজেপি। প্রথম দফার মনোনয়ন পেশ করা যাবে 6 এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষা 7 এপ্রিল। প্রত্যাহার করা যাবে 8 এপ্রিল পর্যন্ত। শুভেন্দুর মনোনয়ন পেশের পর প্রচারে আরও গতি আসবে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।